শুকরের মাংস ছিল এগুলা। তো এগুলো আপনার প্যাকিং করতে দিছে আর কি 160 গ্রাম করে আর কি আপনার পলিথিনে প্যাকিং করতে দিছে। আসসালামু আলাইকুম। আমি যে রেস্টুরেন্টে জব করি, তো ওই রেস্টুরেন্টে কিন্তু আমার রুমমেট আর একজনের কিন্তু জব হয়েছে। আজকে কিন্তু তার ফার্স্ট ডে ছিল, মানে প্রথম দিন কাজের। আজকে কিন্তু সে কাজ করে আসছে। এখন তার কাজের অভিজ্ঞতাটা তার থেকে জানার চেষ্টা করব যে কি কি কাজ করালে আর কেমন লাগলো। ফারদিন ভাই, আজকে আপনার ফার্স্ট ডে ছিল, তো কেমন হলো রেস্টুরেন্টে কাজ? কাজ ভালোই ছিল। ফার্স্টে যাওয়ার পরে কাজ দেয় নাই, ফার্স্টে যাওয়ার পরে ভিডিও দেখাইলো, মানে কি কি কাজ করতে হবে। 1-1.5 ঘন্টা ভিডিও দেখালো। এক একটা ভিডিও আপনার 10 মিনিট করে, তো 4টা ভিডিও থাকে। ওই যে অতীতে আপনার দেখায় যে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না রান্নার সময়, আর কি কষ্ট শেয়ার করা। সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি দেখাইছে, এমনি আপনার কাজ করার ক্ষেত্রে মানে আর কোইরকম কিছু দেখায়নি। তারপর দেখানোর পরে তো কাপড় দিল, মানে চেঞ্জ করার কাপড়, শেফেরা যে কাপড় পরে ওই কাপড় দিল, পরে জুতা দিল, পরে চেঞ্জ করে পরে গেলাম। পরে 5টা থেকে কাজ শুরু হইলো, পরে 5টা থেকে 10টা। পরে ফার্স্টে কাজ ছিল না তো তেমন, তো টুকটাক শুকরের মাংস ছিল এগুলা। তো এগুলো আপনার প্যাকিং করতে দিছে আর কি। ওই যে গ্রাম হিসেবে 160 গ্রাম করে আর কি আপনার পলিথিনে প্যাকিং করতে দিছে। তো এতগুলো এক বল ছিল, তো যতগুলো আর কি আপনার ছিল তো শেষ করলাম। তো শেষ করে আপনার বললাম, পরে বলতেছে এগুলাই পলিথিন গুলাই সুশির মতো রোল করো, রোল করে এমনি সাইডে ইয়া করে রাখো। পরে রোল করে রাখলাম, পরে কাজ শেষ, মানে আর কি আর কোনো কাজ আসতেছে না, কারণ মানুষজন খাইতে আসতেছে না এখনো। পরে আর কি যখন আবার কাজ শুরু হইলো, তো আবার দিল ইয়া, আমার দেওয়ার মতো কিছু পাইতেছে না। এখন তো আমার তো রান্না করতে দিব না, আমি তো জানি না কিছু তেমন একটা, আজকে নতুন। তো আপনার ইয়া দিল যে ওই মাংসগুলোই সসেজের মতো থাকে পলিথিনে, তো ওইগুলো ওই ক্যান্ডির মতো খুইলা আপনার বরফ, মানে বরফ কি মানে আর কি ফ্রিজে থাকে, ফ্রিজিং করা, ওইটা বের করে পরে ওইগুলার গুলো পিস পিস করে কাটতে, মানে পাতলা পাতলা করে স্লাইস করে কাটতে গেলো, পরে আবার সাজাইতে গেলো। তো সাজানোর পর আপনার এর মধ্যে আবার কাজ আসা শুরু হয়েছে। পরে আপনার ইয়া দিল যে মেনু কার্ডটা দিল, পড়তে পারো নাকি দেখো। আমি কই কাঞ্জি তো আর আমরা তো পড়তে পারি না এত কাঞ্জি। পরে গুলো মানে আর কি তুমি ফোন বের করে তুমি ইয়া করো, যে ছবি তুলে ট্রান্সলেট করো। এখন আমার আবার নেটওয়ার্ক নেই এদিকে ঠিক মতো, কারণ আমি সবগুলো ছবি তুলছি। পরে কইতেছে, আমি যখন বলছি যে নেটওয়ার্ক নেই আমার, পরে বলতেছে তুমি বাসায় যে আর কি ভালো মতো দেখো, যে এইগুলা ইয়াগুলা দেখো। পরে কাজ করতে করতে উনারে আর কি এই কাঞ্জিটার মানে এরকম এই কাঞ্জিটা মানে যখন আসবো এই কাঞ্জির অর্ডারটা, তখন তুমি মানে আর কি এভাবে দিবা, মানে আর কি সব তো কাঁচাই থাকে, কাঁচাই খায়, তো রান্না বান্না করার মতো কিছুই না। তরিনি কুইয়া কিনি কুই এগুলো খালি ভাজা লাগে, আর বাকিগুলো আপনার যে সাজাইতে হয়, আগে কোনটা পরে কোনটা জাস্ট এগুলো জানতে হয়। তো এইগুলা করতে করতে পরে দেখাইতে মানে আর কি আজকে জাস্ট দেখাইছে, মানে আর কি কাজ কেমনে করতে হবে, কি করতে হবে, রেজো করে তো মানে ডিপ ফ্রিজ, মানে নরমাল ফ্রিজ, পরে এইগুলা চেম্বার, মানে কোন জায়গায় কি আছে, মানে এগুলো জাস্ট দেখাইছে। মানে বাটিগুলা পরে আপনার যে আড়াই মনো কিভাবে করতে হয় এইগুলো জাস্ট মানে আর কি সবগুলা। হ্যাঁ, আড়াই মনো তো আপনার মেশিং এর মধ্যে প্লেটগুলো দিয়ে আড়াই মনোর যে ঢাকনা জাস্ট হালকা ভাবে একটু ডিশ ওয়াশার দিয়ে ইয়া কইরা তারপর মানে আর কি দিয়ে আপনার যে ঢাকনা নামাই দিলে মানে ওয়াশ হয়ে যায়। পরে সাজাইতে হয় আর কি, একটু শুকাইলে পরে প্লেটগুলো যেদিকে থাকে সাজাইতে। এই কাজ মানে তাহলে আজকে বুতানিকু কাটা আর হলো শিকলে কিভাবে এর ভিতরে আবার ওই অর্ডারগুলো আবার দুইবার আসছিল, তখন আবার মানে আর কি আবার বানাইছি মানে আর কি। আর ট্রেডিশনাল যেসব রেস্টুরেন্ট আছে ওই জায়গায় কিন্তু আইটেমের কোনো অভাব নেই, 60 থেকে 70 রকম আপনার মেনু থাকে, তো ওইগুলা কিন্তু সব মুখস্থ করা লাগে। আমার কিন্তু 30 থেকে 35টা বা 40টা মেনু মুখস্থ হয়ে গেছে, কাঞ্জি দেখে আমি বানাতে পারি বর্তমানে, যেহেতু 1 মাস কাজ করতেছি। জাপানিজ রেস্টুরেন্টে কাজ করতে গেলে কিন্তু প্রথম একটু কষ্ট হয়, কারণ অনেক কিছু শেখা লাগে, কাঞ্জি শেখা লাগে, আপনার কাঞ্জি দেখে মেনু কার্ডে যে অর্ডারগুলো আসে ওইগুলো কিন্তু বানানো লাগে। আরেকটা কথা ভাই, এই যে আপনি প্রথম দিন গেলেন রেস্টুরেন্টে, যাওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? কারণ ওই যে শেফটা ও তো খুব দ্রুত কথা বলে, আর না শেফ আজকে যথেষ্ট মানে আর কি আছিল, মানে আপনার বুঝায় কথা বলা ট্রাই করছে, দ্রুত এরকম বলে নাই। আর আমরা তো নতুন মানুষ, আমরা স্বাভাবিক যে মানে বুঝবো না, মানে সব কথা তো আর বোঝার মতো না, তো এরকম আর কি। এভাবে কাজ করতে থাকলে আসলে মানে শিখা হয় সবকিছু, আপনার রান্না বান্নাও শিখা হয়, তার মধ্যে কথাবার্তাও শিখা হয়। মানে অন্যান্য মানে ফ্যাক্টরির তুলনায় তো লাগাতার কাজ করা লাগে না, মানে কথাবার্তা সবই আর কি শিখা হয়। বেশিরভাগ সময় আপনার কথা বলা লাগে, ওই যে এটা করো ওইটা করো। তো সব মিলাই আপনার এই যে রেস্টুরেন্টের কাজের অভিজ্ঞতা বলেন, সব মিলাই যে কেমন ছিল আজকের কাজটা? আজকের কাজ ভালোই লাগছে, খারাপ না। তো আবার ফার্স্ট হিসাবে একটু তো ফার্স্টে মানে আপনার ইয়া লাগবেই, মানে আর কি
মানে ইয়া লাগছে আর কি ফার্স্টে, বাট আস্তে আস্তে ভাবতেছি ঠিক হয়ে যাবে আর কি। আস্তে আস্তে যখন আপনি শিখে যাবেন আপনার কাছে মানে তখন ভালো লাগবে। এখন আমার মোটামুটি ভালো লাগতেছে কাজ করতে, কারণ প্রথম প্রথম একটু প্যারাই থাকে যে কাজ তো তখন জানি না কোনটা কিভাবে বানাতে হয়, তো সেই জন্য আর কি প্যারা থাকে।